হ্যালো বন্ধুরা, পামেলা সেচেলে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে। ঢ্যাঁড়স চিংড়ির যুগলবন্দি। তোমরা অনেকেই হয়তো ঢ্যাঁড়স চিংড়ির রেসিপি খেয়েছো, আবার অনেকেই হয়তো আমার মতন কোনোদিনও খাওনি। তো অবশ্যই একবার এই রেসিপিটা এইভাবে ট্রাই করে দেখার অনুরোধ রইল। আর ডেফিনেটলি তোমাদের অবশ্যই এই রেসিপিটা খুবই পছন্দ হবে যদি চিংড়ি তোমাদের প্রিয় হয়। ঢ্যাঁড়স চিংড়ির এই যুগলবন্দি একদম মারাত্মক লেভেলের হয়। যদি ট্রাই না করে থাকো তাহলে অবশ্যই এই রেসিপিটা এইভাবে ট্রাই করে দেখার অনুরোধ রইল। এটা খাওয়ার পর আমি তো এর মারাত্মক ফ্যান হয়ে গেছি, তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক। চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই রেসিপি ঢ্যাঁড়স চিংড়ির যুগলবন্দি। ভালো লাগলে অবশ্যই প্রত্যেকবারের মতন লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা, এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি এখানে আলু কেটে দেখো জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি যাতে কালো না হয়ে যায়। এর সাথেই নিয়েছি কয়েকটা ঢ্যাঁড়স, আর ঢ্যাঁড়সটা কাটার আগে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এর সাথেই নিয়েছি আমি টমেটো আর পেঁয়াজ। টমেটোগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর পেঁয়াজগুলো আমি 4 ভাগ করে দেখো পাপড়িগুলো খুলে নিয়েছি। এর সাথেই আমি আদা আর রসুনকে দেখো গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে বেটে নিতে পারো। এর সাথে আমি নিয়েছি হলুদ গুঁড়ো, নর্মাল লঙ্কার গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ধনের গুঁড়ো। আর যেটা মেন সেটা হলো চিংড়ি মাছ। অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল। ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। প্রথমেই আমি আলুগুলো একটু লাল লাল করে ভাজা করে নেব। আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি ঢ্যাঁড়সগুলো লাল লাল করে ভাজা করে নেব। আর যেহেতু তেলের মধ্যে নুন হলুদ দেওয়া আছে, তাই আমি আর এক্সট্রা করে নুন হলুদটা দিইনি। ঢ্যাঁড়সগুলো দেখো আমি ভাজা করে নিয়েছি, এটাও আমি তেল থেকে তুলে নেব। এখন আমি আরেকটু সামান্য তেল অ্যাড করেছি, আর তেলের মধ্যে আমি একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি চিংড়িগুলো ভাজা করে নেব। বেশি ভাজা করার দরকার নেই, 1 মিনিট মতন নাড়াচাড়া করে নিলেই হবে। চিংড়িটা আমি 1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এখন আদা রসুন যেটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর এর সাথে যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম সেগুলো একবারে দিয়ে দিলাম। আর এর সাথেই টমেটো পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। এখন ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। এর সাথেই আমি ভেজে রাখা আলু আর ঢ্যাঁড়সটাও দিয়ে দিচ্ছি। সাথেই পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। এখন সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিতে হবে। হাতে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি যতদূর জানি আমাদের বাড়িতে ঢ্যাঁড়সের তরকারিতে আদা রসুন বা চিংড়ি কোনোটাই দেওয়া হয় না। আর বেশ দুদিন ধরে আমি নোটিস করছিলাম ফ্রিজে কিছুটা সামান্য চিংড়ি পড়েছিল, তো কী করব ভেবে দিদির জন্যে এই রেসিপিটা বানিয়ে নিয়েছিলাম, যেহেতু ও চিংড়ি মাছ খেতে ভালোবাসে। এখন দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, পরিমাণ মতন আমি জল ঢেলে দিয়েছি। আর এখন ঢাকা দিয়ে এটা আমি ভালো করে সেদ্ধ করে নেব। ফিরে এলাম বন্ধুরা 10 মিনিট বাদে। আর এটা কিন্তু একটু মাখামাখাই হবে, সেই হিসাবে আমি জলটা অ্যাড করেছিলাম। আর আলু সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আলু আর ঢ্যাঁড়স আমি ভাজা করে নিয়েছিলাম। এখন নামানোর আগে আমি ওপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। যেটা আমি শুকনো কলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। এখন হালকা হাতে সমস্ত কিছু একবার মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে ঢ্যাঁড়স চিংড়ির যুগলবন্দি। তো বন্ধুরা দেখতেই পেলে
কত কম সময়ের মধ্যে ঘরোয়া উপকরণ দিয়ে খুব সুন্দর একটা টেস্টি রেসিপি তৈরি হয়ে গেল। বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখার অনুরোধ রইল। কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপি অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা।